আল্লাহর নবীর সিদ্ধান্তের অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শুন, আমি তো খুলুকে আজিমের অধিকারী, আমি তো কমান্ডার, মুসলমানদের নেতা। আমার তো একটা গুণ আছে, মহান চরিত্রবান ব্যক্তি। আমি তো বেদিন কাফেরদের মতো প্রতিশোধ নিতে পারি না। আজকে যদি প্রতিশোধ নেই তাহলে হইতে পারে সে আর ইসলাম গ্রহণ করবে না, দুনিয়া থেকে বিদায় নেবে, তার থেকে ইসলামের প্রচার প্রসার শেষ হয়ে যাবে। কিন্তু আমি ভবিষ্যৎ প্রজন্ম যেন ইসলাম গ্রহণ করে, ভবিষ্যতে যারা আগমন করবে, তাদের কাছে যারা জন্মাবে ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন ভালো কিছু করে, তাদের দিকে লক্ষ্য করে, তারা যেন ভালো কিছু করে, তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি, সেই লক্ষ্যে তাকে ক্ষমা করে দিতে পারি। তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে কমান্ডার মেনেছি, মানার মতো মানি। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো আপনাকে মানার মতো মানি, নাম কি ওয়াস্তে মানি না। আমরা তো আপনার অনুসরণ করছি, করব ভবিষ্যতে। আপনি আজকে যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে মেনে নিব। নবী সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে, আমি নবী হিসাবে, আমি মুসলমানদের কমান্ডার হিসাবে, রাহমাতুল লিল আলামিন হিসাবে আমি আজকে সিদ্ধান্ত দিলাম, তোমরা সুমামাকে অনুগ্রহ করে ভবিষ্যতের ভালো কিছু আশায়, সে যেহেতু অনুতপ্ত হয়েছে, বলেছে যদি অনুগ্রহ করি, অনুগ্রহের মূল্যায়ন করবে, শুকরিয়া আদায় করবে, না শুকরিয়া করবে না। তার দ্বিতীয় প্রস্তাব, যেটার সাথে কোনো কলঙ্ক নাই, যদি প্রথমটা করি তাহলে সে দুনিয়া থেকে চলে যাবে, আর ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু হবে না। যদি 3 নম্বরটা প্রস্তাব গ্রহণ করি তাহলে আমার ধর্মের মাঝে সুনকালি লাগবে। আমি লোভী, অর্থের বিনিময়ে মুক্তিপণ পায়া আমি তাকে মুক্তি দিয়ে দিয়েছি। আমি মনে করছি 2 নম্বর প্রস্তাব, তাকে বিনামূল্যে এই মুহূর্তে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। দেখছেন নি খুলুক আজিম কাকে বলে? এই প্রস্তাব মানার পরে, আল্লাহর নবী এই প্রস্তাব ঘোষণা করার পরে, সিদ্ধান্ত দেওয়ার পরে সুমামা বললেন, সুমামা দৌড়ে গিয়া মসজিদে প্রবেশ করবে। সে তো বেদিন কাফের হিসাবে অপবিত্র ছিল, উযু ইস্তেনজা করে, গোসল করে পবিত্রতা অর্জন করলো। পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে গিয়া দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। أشرفنا بنعمة البنين الأنعام، من علينا بكتابه الفرقان الذي نزله على رسوله الأكرم، وأرشدنا إلى طريق الإسلام، وهدانا إلى سبيل السلام وعليه التكلان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم:
من أحبني من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه الترمذي رحمه الله أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا محبة الشتبري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله محترم حاضرين আমরা বানসারামপুর এর অন্তর্গত সোহিনপুর হুসেনপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসে আমি আসতে পেরে অত্যন্ত আনন্দিত যে আপনাদের সাথে একটু দ্বীনি মুযাকারা আলোচনা করব, নবীজির শান মান নবীজির মর্যাদা নিয়ে আলোচনা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত এবং তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু নবীজির স্মৃতিচারণ করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যেই মাসটি অতিক্রম করতেছি সকলেই তো অবগত আছি। মাসটির নাম কি? রবিউল আউয়াল। ইংরেজি মাস হলো সেপ্টেম্বরের আজকের 17 তারিখ, আর রবিউল আউয়াল মাসের আজকে হলো 24 তারিখ, আর বাংলা আশ্বিন মাস চলমান 2 তারিখ। মাঝে মাঝে এই মাসগুলোকে যখন স্মৃতিচারণ করব, আলোচনা করব, স্মরণে আনব, তখন মনে হবে আমার জীবনের অধ্যায় থেকে আমার মহামূল্যবান আল্লাহ প্রদত্ত অজানা যে হায়াতটা আছে, সেই হায়াত থেকে অনেক বছর চলে গিয়ে বর্তমান এই বছরের এই মাসগুলো চলমান কত তারিখ, এর জন্য মাঝে মাঝে স্মরণ করতে হয়। আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, তার মানদণ্ড কি, তার প্রমাণ কি, কি তোমাদের করণীয়? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, আমি নবীকে তোমরা অনুসরণ করো, তাহলে প্রতিদান হিসাবে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে ইরশাদ করেন, ও আমার বান্দার দলেরা শুনো, যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে শুনো আমার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো। ফাত্তাবিউনি, আমার হাবিব যেই রকম ভাবে বলেছেন আমার হাবিবকে মহব্বত করার জন্যে, ওই রকম ভাবে তোমরা মহব্বত করো, তাহলে আমি আল্লাহ
প্রতিদান হিসাবে, আমি আল্লাহ বিনিময় হিসাবে তোমাদেরকে এমনভাবে মহব্বত করব, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, আমি স্বয়ং আল্লাহ নিজে তোমাদেরকে মহব্বত করব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার হাবিবকে মহব্বত করার কারণে, আমার প্রিয় বন্ধুকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিব। কেন জানোনি? তোমরা তো জানো আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম আছে গফফার, অধিক ক্ষমাশীল। আমি গফফার নামের খাতিরে তোমাদেরকে ক্ষমা করে দিয়ে তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতবাসী করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই এরশাদ করেছেন, কেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের হাবিবকে, আমাদের নবীকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন অবশ্যই সত্য। সত্য কিনা? আল্লাহ বলেন সব কিছুর ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহ এক আয়াতে বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমাদের কাছে কি আমার পরিচয় স্পষ্ট না? আমি তো 1400 বছর আগে তোমাদের নবীর উপর যেই কোরআন নাজিল করেছি, সেই কোরআনেই বলে দিয়েছি আমি হইলাম আউয়াল, আমি হইলাম সর্বপ্রথম অস্তিত্ব দানকারী। আমার আগে কেউ নাই, আমার উপরে কেউ নাই, আমার সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমার সাথে শরীক কেউ নাই, আমার কোনো তুলনা নাই। আমি এক ও অদ্বিতীয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি, মহান স্রষ্টা। ওয়াল আখির, আমি হলাম শেষ, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ থাকবো। ওয়াল যাহির ওয়াল বাতিন, আমি মানুষের সব কিছু অভ্যন্তরীণ সব কিছু জানি। ওয়াল বাতিন, আমি মানুষের সব অভ্যন্তরীণ বিষয় জানি। ওয়াল যাহির, আমি মানুষের বাহ্যিকটাও জানি। আমি আল্লাহ, যে আল্লাহ অভ্যন্তরীণ সব কিছু জানি, আর যেই আল্লাহ সব কিছু বাহ্যিকটাও জানি। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন যত কিছু আছে পৃথিবীর মাঝে, তোমরা অন্তরে কোন বিষয়টা লুকাও, গোপন করো, মানুষের কাছে বলতে লজ্জা করো, গুনাহ করো, কিন্তু মানুষের কাছে বলো না। কিন্তু জান্না রাখো আমি আল্লাহ কিন্তু জানি, সব কিছু সম্পর্কে অবগত। বাহিরেরটাও জানি, ভিতরেরটাও জানি, অভ্যন্তরীণ জানি, বাহ্যিকটাও জানি। আমি আলোর মাঝে যেই গুনাহ করো, দিনের দিবসে যেই গুনাহ করো, অন্ধকারে যেই গুনাহ করো, সব কিছু সম্পর্কে আমি অবগত। সুতরাং আমি আল্লাহ যখন বলেছি আমার হাবিবকে মহব্বতের মতো মহব্বত করতে পারলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি নিজে তোমাদেরকে মহব্বত করব। 2 নম্বর, আমার গফফার নামের খাতিরে তোমাদেরকে ক্ষমা করে দিয়া চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বানায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, অনেক অনেক রসুলের ইত্তেবা করতে হবে। রসুলের ইত্তেবা কত বড় জিনিস আল্লাহর হাবিব বলেছেন। তিরমিজি শরীফের 2678 নং হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই বান্দা আমি আমার নবীর সুন্নতকে মহব্বত করতে চাই, আমার নবীর সুন্নতকে অনুসরণ করে, পদাঙ্ক অনুসরণ করে, ইত্তেবা করে, সেজন্য মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, স্বয়ং আমি আল্লাহকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হো বান্দারা, শুন শুন, আমি আল্লাহকে যেই মহব্বত করবে, পরকালে তার হাসর নাসর হবে। কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
যে আল্লাহকে মহব্বত কইরা আমাকে মহব্বতের বহির্প্রকাশ ঘটাইলো, আমাকে মহব্বত করে আল্লাহকে মহব্বতের প্রমাণ দিল, সেই বান্দা মরতে দেরি হবে। আমার মহব্বত, প্রকৃত মহব্বত, ভালোবাসা প্রকাশ করার কারণে শরীয়তের মানদণ্ড সীমারেখা ঠিক রেখে আমাকে মহব্বত ভালোবাসার কারণে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ইত্তেবাই সুন্নত অনেক বড় জিনিস। এক সাহাবী প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিল না। সুমামা নামে এক কাফের বেদিন বেঈমান মুশরিক, সে সিরিয়ার নাজদ নামক এলাকার সর্দার ছিল। সেই নাজদ নামক এরিয়ার সর্দার নাম কি বলেন? সুমামা। সেই সুমামা মুসলমানদের সাথে লড়াই করে, যুদ্ধ করে অনেক মুসলমানকে হত্যা করেছে, অনেক মুসলমানের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, জুলুমের স্টির লুলার চালিয়েছে। সেই যুদ্ধর পরে যখন মুসলমানদের হাতে বন্দী হয়ে আসলো, তখনও সাহাবায়ে কারাম বললেন, তাকে আমরা যুদ্ধর ময়দান থেকে ধরে এনেছি, তার ব্যাপারে কি করব? তাকে মারবো না কাটবো, তাকে বেঁধে রাখবো না ছেড়ে দিব, সেটাও আমাদের কোনো সিদ্ধান্ত না। সেটা সিদ্ধান্ত হবে আমাদের কমান্ডার, সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিদ্ধান্ত দেন, আমরা সকল সাহাবী সেই সিদ্ধান্ত এক মনে মেনে নিব। সুবহানাল্লাহ। বাঁধার পরে গাছের সাথে বাইধ্যা রাখছে, গাছের সাথে বাঁধার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকলেন, ও আমাদের কমান্ডার, সুমামাকে তো বেঁধে রেখেছি, সুমামাকে তো আমরা নিয়ে এসেছি, সে কাফেরদের লিডার সর্দার ছিল, তার ব্যাপারে কি সিদ্ধান্ত? আমরা ইত্তেবাই সুন্নত, আপনাকে মানার মতো আমাদের কোনো সিদ্ধান্ত নয়, আপনি যা সিদ্ধান্ত দিবেন তা বলেন। সুবহানাল্লাহ। এই অবস্থা থেকে আল্লাহর নবী যখন কাছে আসলেন, কাছে এসে বলল, ইয়া সুমামা মাযা ইনদাকা ইয়া মুহাম্মদ, মাযা ইনদাকা ইয়া মুহাম্মদ, তোমার ইয়া সুমামা তু মাযা ইনদাক, হে সুমামা তোমার কি ইচ্ছা? তুমি কেন তোরা খাইলা? তোমার এখন ইচ্ছা কি বলো তো দেখি। তখন সুমামা মনে করছিল আমাদের মতোই সবাই। সুমামা উত্তর দিল, ইনদি ইয়া মুহাম্মদ, ইনদি ইয়া মুহাম্মদ খায়রুন ইন তাকতুল তাকতুল যাদা মিন ওয়া ইন তানউম তানউম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল তু'তা মা শিতা। রাওয়াহুল বুখারী রাহিমাহুল্লাহ। সুমামা উপায় না দেখে বাধা অবস্থায় আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, ও সুমামা তোমার কি ইচ্ছা? আল্লাহর নবীর উত্তরে বললেন, ইনদি ইয়া মুহাম্মাদু খায়রুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনের ইচ্ছা অনেক সুন্দর। আমি এতদিন অপরাধ করেছি, এতদিন জুলুম করেছি, না বুঝে না শুনে ইসলামকে আমি জানতাম না, এর জন্য মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছি। আজকে আপনাদের কাছ থেকে শিক্ষা পাইলাম, যদি আমি আপনাদের কোনো লোককে দইরা নিতাম, সাথে সাথে প্রতিশোধ নিয়ে নিতাম, কিন্তু আপনার উম্মত, আপনার সাহাবী, আপনার সহকর্মী যারা আছে, তারা আমাকে বেঁধে রেখেছে আপনার সিদ্ধান্তের অপেক্ষায়। আপনি যা সিদ্ধান্ত দিবেন তা নাকি তারা মেনে নিবে, এটা আমার দিলে অত্যন্ত খুশির বিষয়। আমি মুগ্ধ হয়েছি তাদের আচরণে, যেমন আচরণ আশা করি নাই তার চেয়ে আরো ভালো আচরণ পেয়েছি। আমার মনের ইচ্ছা ভালো, ইনদি ইয়া মুহাম্মাদু খায়রুন, আমার মনের অভিপ্রায় অনেক সুন্দর। আমার আগের সব ইচ্ছাকে দাফন করে এবার আমি ইচ্ছা পোষণ করেছি আপনাদের ধর্মে চলে আসব। বলেন সুবহানাল্লাহ। সুমামা একটা প্রস্তাব দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে হত্যা করে ফেলেন, ইন তাকতুল যাদা মিন, তাহলে কেবল প্রমাণিত হবে একজন অপরাধী, খুনি, সন্ত্রাসী, বিদ্রোহীকে আপনি হত্যা করবেন, আপনার কোনো বিচার হবে না, কারণ আমি তো এর চেয়ে বেশি জুলুম করেছি মুসলমানদের সাথে।
ওয়া ইন তানউম তানউম আলা শাকিরিন। আর যদি আপনি যেহেতু রাহমাতুল লিল আলামিন, আপনার স্রষ্টা যিনি আমাদের স্রষ্টাও তিনি তো কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তো সাক্ষী দিয়েছেন নিশ্চয় আপনি নাকি খুলুকে আজিমের অধিকারী, আপনি তো মহান চরিত্রবান চরিত্রের অধিকারী। আপনার কোরআনে আপনার স্রষ্টা স্বীকৃতি দিয়েছে, সেই গুণে গুণান্বিত হওয়ার কারণে যদি আপনি এনাম করেন, পুরস্কার দেন, অনুগ্রহ করেন, ওয়া ইন তানউম তানউম আলা শাকিরিন, তাহলে এটাই প্রমাণিত হবে আমি কৃতজ্ঞতাকারী, আপনি একজন কৃতজ্ঞকারী ব্যক্তিকে আপনি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আপনি যেই অনুগ্রহ করবেন, আজকের সেই অনুগ্রহর আমি অবমূল্যায়ন করব না, আমি নাশুকরিয়া করব না, অকৃতজ্ঞতা জ্ঞাপন করব না। আপনি যা চান আপনার মানসা অনুযায়ী আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। আবার মনে মনে ভয় পাইতেছে, না জানি অনুগ্রহ করবে তো দূরের কথা, আমি তো জুলুম করেছি, আমি তো মুসলমানদের সাথে সীমা লঙ্ঘন করেছি। এর জন্য যদি আল্লাহর নবী কোনো কিছু মনের চাহাত থাকে, তাদের কাফেরদের বেঈমানদের মতো তৃতীয় প্রস্তাব দিলেন ওয়া ইন কুনতা তুরিদুল মাল। আর আপনি যদি কমান্ডার হিসাবে, আমি সিরিয়ার নাজ নামক এলাকার সর্দার হিসাবে আমার অনেক ধন সম্পদ আছে, আমি আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি, যদি আপনি আমার কাছে অর্থ সম্পদ চান, আপনি যদি আমার কাছে মুক্তিপণ হিসাবে অনেক অর্থ চান, ওয়া ইন কুনতা তুরিদুল মাল, যদি আপনি মাল চান, অর্থ উপায়করণ চান, পাসালতু তামাশিতা, আপনি আমার কাছে চাইতে পারেন, তবু আমি মুক্তি চাই। আপনি যা চাইবেন আপনার চাহাত অনুযায়ী আমার নাজ নামক এরিয়ার যত মাল আছে, ধন সম্পদ আছে, আমি সব ধন সম্পদ দিয়ে দিব। তবু আমি 1 নম্বর প্রস্তাব, চাইলে আমাকে হত্যা করতে পারবেন। 2 নম্বর প্রস্তাব, চাইলে আমাকে অনুগ্রহ করতে পারবেন, অনুগ্রহ করলে আমি মূল্যায়ন করব, অর্থাৎ ইসলাম গ্রহণ করব। 3 নম্বর প্রস্তাব, যদি অর্থের বিনিময়ে মুক্তি দিতে চান সেটাও আপনার ইচ্ছা। এই 3 প্রস্তাব দেওয়ার পরে কোন সাহাবী ভাবতেছে, না না, 2 নম্বর 1 নম্বর প্রস্তাব হত্যার বিনিময়ে হত্যা, সে যেহেতু আমাদের মুসলমানদেরকে অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, তাকেও আমরা নিশ্চিহ্ন করে দিব, দুনিয়া থেকে বিদায় নিব। আবার কোন সাহাবার অন্তরে আসতেছে, না 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 না, আল্লাহর নবী তো খুলুকে আজিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, 2 নম্বরটা। আবার কেউ চাইতেছে যেহেতু অর্থের বড়াই দেখাইতো, অর্থের বিনিময়ে মুক্তি দিয়া দিব। এবার তারা সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন আল্লাহর নবী কি সিদ্ধান্ত দেন। আল্লাহর নবীর সিদ্ধান্তের অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শুন, আমি তো খুলুকে আজিমের অধিকারী, আমি তো কমান্ডার, মুসলমানদের নেতা, আমার তো একটা গুণ আছে, মহান চরিত্রবান ব্যক্তি। আমি তো বেদিন কাফেরদের মতো প্রতিশোধ নিতে পারি না। আজকে যদি প্রতিশোধ নেই তাহলে হইতে পারে সে আর ইসলাম গ্রহণ করবে না, দুনিয়া থেকে বিদায় নেবে, তার থেকে ইসলামের প্রচার প্রসার শেষ হয়ে যাবে। কিন্তু আমি ভবিষ্যৎ প্রজন্ম যেন ইসলাম গ্রহণ করে, ভবিষ্যতে যারা আগমন করবে, তাদের কাছে যারা জন্মাবে, ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন ভালো কিছু করে, তাদের দিকে লক্ষ্য করে, তারা যেন ভালো কিছু করে, তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি, সেই লক্ষ্যে তাকে ক্ষমা করে দিতে পারি। তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে কমান্ডার মেনেছি, মানার মতো মানি। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো আপনাকে মানার মতো মানি, নাম কি ওয়াস্তে মানি না। আমরা তো আপনার অনুসরণ করছি, করব ভবিষ্যতে।
আপনি আজকে যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে মেনে নিব। নবী সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে, আমি নবী হিসাবে, আমি মুসলমানদের কমান্ডার হিসাবে, রাহমাতুল লিল আলামিন হিসাবে আমি আজকে সিদ্ধান্ত দিলাম, তোমরা সুমামাকে অনুগ্রহ করে ভবিষ্যতের ভালো কিছু আশায় সে যেহেতু অনুতপ্ত হয়েছে, বলেছে যদি অনুগ্রহ করি অনুগ্রহের মূল্যায়ন করবে, শুকরিয়া আদায় করবে, না শুকরিয়া করবে না। তার দ্বিতীয় প্রস্তাব, যেটার সাথে কোনো কলঙ্ক নাই, যদি প্রথমটা করি তাহলে সে দুনিয়া থেকে চলে যাবে, আর ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু হবে না। যদি 3 নম্বরটা প্রস্তাব গ্রহণ করি তাহলে আমার ধর্মের মাঝে সুনকালি লাগবে। আমি লোভী অর্থের বিনিময়ে মুক্তিপণ পায়া আমি তাকে মুক্তি দিয়ে দিয়েছি। আমি মনে করছি 2 নম্বর প্রস্তাব, তাকে বিনামূল্যে এই মুহূর্তে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। দেখছেন নি খুলুক আজিম কাকে বলে? এই প্রস্তাব মানার পরে, আল্লাহর নবী এই প্রস্তাব ঘোষণা করার পরে, সিদ্ধান্ত দেওয়ার পরে সুমামা বললেন, সুমামা দৌড়ে গিয়া মসজিদে প্রবেশ করবে। সে তো বিদিন কাফের হিসাবে অপবিত্র ছিল, উযু ইস্তেনজা করে গোসল করে পবিত্রতা অর্জন করলো। পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে গিয়া দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। দ্ব্যর্থহীন কণ্ঠে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শাহাদাত পাঠ করলাম দ্ব্যর্থহীন কণ্ঠে, একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, লৌকিকতা প্রদর্শনের জন্য নয়, আপনার ভয়ভীতির জন্য নয়, আপনার এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য নয়, আমি দিল থেকে সন্তুষ্ট চিত্তে, হৃষ্ট চিত্তে আমি পাঠ করলাম এক আল্লাহ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি, মহান স্রষ্টা, তিনি হলেন একক, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। দেখছেন নি আখলাক কারেক্ট, ইত্তেবাই সুন্নাত। রবিউল আউয়াল মাসের শিক্ষাই এটা। নবীর 63 বছর জিন্দেগি থেকে নবুয়তের আগে 40, নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে 23, মোট 63 বছর জিন্দেগি থেকে আমাদের সবক নিতে হবে। আমার আপনার জীবনটা কিভাবে পরিচালনা করব, আমার আপনার জীবনটা কার মডেল বানাইব, কার অনুসরণ করব, কার আদর্শে আদর্শবান হয়ে চলব, ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, নবীর আখলাক আলোচনা করি, নবীর আলোচনা করি, কিন্তু দেখা যায় সেই প্র্যাকটিক্যালে স্টাডি করে বাস্তবিক পক্ষে আমার আপনার সামাজিক জীবনে, আমার আপনার পারিবারিক জীবনে, আমার আপনার ব্যক্তিগত জীবনে, আমার আপনার রাষ্ট্রীয় জীবনে সেগুলোর অনেক ঘাটতি আছে, অনেক কমতি আছে। যদি ইত্তেবাই সুন্নত আমি করার মতো করতে পারতাম, আমার রাষ্ট্র সুন্দর হইতো, আমার সমাজ সুন্দর হইতো, আমার পরিবার সুন্দর হইতো, আমার ব্যক্তি জীবন সুন্দর হইতো, ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে রাষ্ট্রের মাল চুরি করতো না কেউ, কারণ রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের কমান্ডার সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র পরিচালনা করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্র পরিচালনা করেছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্র পরিচালনা করেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্র পরিচালনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্র পরিচালনা করেছেন আবু হানিফা। পর্যায়ক্রমে রাষ্ট্র পরিচালনা অনেক খোলাফায়ে রাশিদিন করেছেন। তাদের জামানায়, তাদের রাষ্ট্র পরিচালনার সময়ে কোনো ডাকাতি হয় নাই, কোনো চুরি হয় নাই, কোনো খেয়ানত হয় নাই। এটা একমাত্র রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার বরকত, ঠিক কিনা ভাইরা আমার? আজকে যদি আমাদের রাষ্ট্র
আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ব্যক্তি জীবন রসুলের সুন্নত দিয়া, রসুলের আদর্শ দিয়া সাজাইতে পারি, ইনশাআল্লাহ আজিজ পণ করে বলতে পারি আমরা বিশ্বাসী আমাদের বাংলাদেশ, আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন সব কিছু ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? মুহতারাম হাজিরিন, অত্যন্ত বড় আলেম মুহাদ্দিস চলে এসেছেন শুধু বরকত নেওয়ার জন্যে। আপনাদের সাথে জীবনও আমার জন্মের পরে বাঞ্ছারামপুর আসে নেই, এই একটা উসিলায় আসা, আপনাদের সাথে সাক্ষাৎ হওয়া, আপনারা আমাকে দেখা, এটাই বরকতের বিষয়। দোয়া নেওয়ার জন্য এসেছি। হ্যাঁ, রসুলের ইত্তেবা সুন্নত, হ্যাঁ রসুলের আদর্শ অনুকরণ করে যেন আমরা আমাদের জীবনের পাতেও সংরক্ষণ করতে পারি। সকলে বলে আমিন। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।